হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যেটা খুব ইম্পর্টেন্ট ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য যারা বিউটি পছন্দ করে, নিজেকে ফিট রাখতে পছন্দ করে। ফিট ইন দ্য সেন্স আমি বলছি না রোগা বা মোটা, ফিট ইন দ্য সেন্স আমি বলছি নিজেকে চাকচিক্য দেখানো, ঠিক আছে? তো সেটা যাদের পছন্দ তাদেরকে নিয়েই আজকে আমার এই ভিডিও। আজকে সবার প্রথমে আমি বলি, বেশ কিছুদিন ধরে, বেশ 15-16 দিন ধরে আমার কানের কাছে খালি আসছে একটা কথা। আমি হয়তো রাস্তায় বেরোচ্ছি বা কারোর বাড়ি যাচ্ছি, কোনো বন্ধুবান্ধবের বাড়িতে বা কোথাও যাচ্ছি কোনো জায়গায়, আমাকে কিন্তু সবাই ডেকে ডেকে জিজ্ঞেস করছে, এত সেজে এসছিস কেন, এত সেজে এসছিস কেন? আমি কিন্তু কিচ্ছু সাজিনি, আমি শুধু লিপস্টিক পরে বেরোচ্ছি, আর কোনো মেকআপ করা নেই আমার মুখে। কিন্তু তাও আমাকে সবাই জিজ্ঞেস করছে, তোর মানে আমাকে এরকমও জিজ্ঞেস করেছে, হয়তো কারোর বাড়িতে গেছি, আমাকে বলছে কি রে, তোর কি কোথাও যাওয়ার কথা ছিল, কোথাও বেরিয়েছিস, মানে এত সেজে গুজে এসছিস কেন, তাহলে আমার বাড়ি আসবি যখন। তো আমি তাকে বললাম, কোথায় সেজে গুজে এসেছি, আমি তো সেজে গুজে সেরকম আসিনি, আমি তো শুধু লিপস্টিক লাগিয়ে এসেছি। তো এইরকম ধরনের কথা শুনতে কার না ভালো লাগে? আমার তো ভালো লাগে, নিশ্চয়ই তোমাদের সবার ভালো লাগবে। তো এইটার রাজ কি, সেটা কি জানো? শুধু কি আমাদের মুখে ক্রিম, ময়শ্চারাইজার, স্ক্রাব, হ্যানা ত্যানা সব কিছু মাখলেই কি আমাদের স্কিনটা গ্লো করবে? সেটা কি জানো? সেটা নয়। আমি আগে আমার স্কিনটা একটুখানি দেখিয়ে নিই, কারণ কি আমি যেহেতু নিজে বেনিফিট পেয়েছি, তাই আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মুখে এই মুহূর্তে কিচ্ছু নেই, কোনো মেকআপ নেই। মেকআপ থাকলে এতক্ষণে মুখটা হাল খুব খারাপ হয়ে যেত, ঠিক আছে? নো মেকআপ, তো তাও একটা আলাদা গ্লেজ আসছে, একটা একটা শিমারি লুক আসছে, একটা গ্লো আসছে ভেতর থেকে। তো আজকে আমি এই জিনিসটা নিয়েই বলবো, যে কী জিনিস। আমি চশমাটা পরলাম কারণ আমাকে ইনফরমেশান দিতে হবে তোমাদের সবাইকে, তার জন্য। তো এটা হচ্ছে আমাদের শিফট লাইফের গ্লো বুস্ট। এটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে আমাদের শিফট লাইফ। শিফট লাইফ বলতে, শিফট লাইফ মানে কি? মানে হচ্ছে আমরা ভালো কিছুতে শিফট করব, যেটা আমাদের জন্য ভালো সেটাতে শিফট করব। সেটার জন্যই আমাদের শিফট লাইফ থেকে এসেছে গ্লো বুস্ট। গ্লো মানে কি? গ্লো মানে হচ্ছে চাকচিক্য, আমাদের শরীরের গ্লো। গ্লো ইন দ্য সেন্স আমাদের যে চকমকে ব্যাপারটা, আমাদের যে চাঞ্চল্যকর স্কিন, সেই জিনিসটা আমাদেরকে বুস্ট করতে হবে। তো সেইটাই হচ্ছে এটা। না, এটা কোনো মেডিসিন নয়। এটার মধ্যে কি কি আছে সেটা কি জানতে চাও? এটার মধ্যে আছে, শুধু শুনে রাখো, এটা সিরাপ ফর্মে আছে। এটার মধ্যে আছে কেশর, শ্বেত চন্দনা, কন্যাসারা, হরিদ্রা, শ্বেত শরীভা, যষ্টি মধু আর হরিতকি। সুতরাং বুঝতেই পারছো যে কি কি জিনিস দেওয়া আছে, এর কি মানে কোনো সাইড এফেক্ট আছে কিনা একটু নিজেরা যারা ভালো করে জানো তারা ব্রেনে একটুখানি মাথাটা খেলাও। তারপরে আমি একটু সবটাই আজকে তোমাদের এটা শেয়ার করি। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এই কী কী জিনিস আছে সেটা তো বলেই দিলাম, এবং এই জিনিসগুলো কি করে, এটা কি কাজ করবে, এটা আমাদের খেলে কি কাজ করবে। এটা আমাদের খেলে কাজ করবে, দেখো আমাদের এখানে লেখা আছে, হার্নেস আয়ুর্বেদিক হার্বস টু হেল্প এনহ্যান্স স্কিন হাইড্রেশন, রেডিয়েন্স অ্যান্ড ভাইটালিটি উইথ ইনগ্রিডিয়েন্টস লাইক অশ্বগন্ধা, হরিদ্রা, যেগুলো বললাম সেগুলো এখানেও লেখা আছে। আচ্ছা, তারপরে লেখা আছে যে ব্রাইটেন কমপ্লেকশন ফর সফট গ্লোয়িং স্কিন, ঠিক আছে? আমাদের গ্লোয়িং স্কিন অ্যান্ড কমপ্লেকশনটাও একটু ব্রাইট করবে। ব্রাইট মানে এটা নয় তোমাকে ফর্সা চকচকে করে দেবে, তা নয়, তোমার নিজের কমপ্লেকশনেই তুমি থাকবে, কিন্তু একটু উজ্জ্বল। ব্রাইটের বাংলা হচ্ছে উজ্জ্বল দেখাবে, ঠিক আছে? তো এখানে এরকম, এখানে এই জায়গাটা পুরো পড়ে নিলে তোমরা ডিটেলস দেখতে পারবে। তো আমি আমাকে যারা নিজেরা ইনবক্স করবে বা কমেন্ট করবে তাদেরকে আমি এটার ডিটেলস দিয়ে দেবো, সবাই নিজেরাই পড়ে নিতে পারবে। তাও আমি একটু হালকা ছোট্ট করে বলে দিই, যেহেতু ভিডিও বানাচ্ছি আমার ইনফরমেশান দেওয়াটা দরকার। তো বলে রাখি, এখানে কেশর আমাদের কি করে, হেল্পস ইম্পার্ট আ ন্যাচারাল রেডিয়ান্ট গ্লো, ঠিক আছে? শ্বেত চন্দনা কি করে, হেল্পস কাম স্কিন ইরিটেশন, স্কিন ইরিটেশন থাকলে সেটাও কিন্তু ঠিক করবে। আচ্ছা, কন্যাসারা কি করে, এইডস হাইড্রেট অ্যান্ড সুথ ফর সফট সাপল স্কিন। আচ্ছা, হরিদ্রা কি করে, হেল্পস রিডিউস ইনফ্ল্যামেশন অ্যান্ড ব্রাইটেন স্কিন টোন। ওকে, তো এটা হচ্ছে হরিদ্রা করে। আচ্ছা, শ্বেত শরীভা কি করে, হেল্পস পিউরিফাই ব্লাড, হেল্পিং টু ক্লিয়ার ব্লেমিসেস। যাদের ব্লেমিসেসের সমস্যা আছে তাদেরও কিন্তু এটা ভীষণ উপকারী। আমার যদিও ব্লেমিসেসের সমস্যা নেই, আমার বাকি জিনিসগুলো দরকার, তো তার জন্য। আচ্ছা, এবার যষ্টি মধু কী করে, হেল্পস রিডিউস ডার্ক স্পট। এটা আমার ভীষণ প্রয়োজন, কারণ আমার চোখের তলায় আন্ডার আই ডার্ক স্পটে ভর্তি, আমার নাকের কোনটা একটু ডার্ক স্পট রয়েছে, তো এটা আমার ভীষণ প্রয়োজন ইনটেক করা। আচ্ছা, আর কি আছে, মনচিষ্টা হচ্ছে হেল্পস ইনহ্যান্স স্কিন টোন অ্যান্ড রেডিয়েন্স। ওকে, স্কিন টোনটা একটু ইনহ্যান্স করবে। আর অশ্বগন্ধা হচ্ছে হেল্পস রিডিউস ইনফ্ল্যামেশন অ্যান্ড প্রমোট ইউথফুল স্কিন।
তো এখানে সমস্ত ডিটেলস লেখা আছে এবং তারপরে লেখা আছে কম্পোজিশন, মানে কোনটা কত গ্রাম করে দেওয়া আছে, কোনটা কত এমএল করে দেওয়া আছে, সেইটার কম্পোজিশন এখানে আছে। আচ্ছা, সেটা আমি আর এখন লেন্দি করছি না ভিডিওটাকে, যারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করবে তাদেরকে আমি এটা বলবো। আচ্ছা, এবার তো এখানে হচ্ছে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে এটা কীভাবে ইউজ করবো। আচ্ছা, এটা কিন্তু সবাই খেতে পারে না, ঠিক আছে? এটা 18 বছরের পর আমরা যে কেউ ইনটেক করতে পারবো, ঠিক আছে? আমরা কিন্তু যে কেউ খেতে পারবো এটা, কিন্তু যারা প্রেগনেন্সির মধ্যে দিয়ে যাচ্ছে বা যারা বাচ্চা জন্ম দেওয়ার পর বাচ্চা মানে মিল্ক বুকের দুধ খাচ্ছে তারা, এবং যাদের মানে আমাশয়ের সমস্যা আছে তারা, এই রকমের কিছু মানুষ এইটা ইনটেক করতে পারবে না, এটা তাদের জন্য নয়। এছাড়া বাকি আদার্স আমাদের যে কোনো মানুষ আমাদের কিন্তু এটা খেতে পারে, ঠিক আছে? এবার খাওয়ার ইউজেসটা কীরকম, ডিরেকশনটা কীরকম, 2 টেবিল স্পুন, একটু ভালো করে মাথায় রেখো, 2 টেবিল স্পুন মানে হচ্ছে 4 চামচ নয়। আমি নিয়েই বসেছি কারণ আমি এখন খাবো তোমাদের চোখের সামনে, তো এইটা হচ্ছে টেবিল স্পুন বলে। 4 চামচ বা টি স্পুন নয়, টি স্পুনটা হচ্ছে একদম ছোট, এটা হচ্ছে টেবিল স্পুন। এই চামচের 2 চামচ এর মধ্যে ঢেলে 30 ml জল দিতে হবে, ঠিক আছে? 30 ml জল দিয়ে দিনে 2 বার খেতে হবে। যাদের সময় অভাব রয়েছে, যারা দিনে 2 বার খেতে পারবে না, যাদের সমস্যা আছে দিনে 2 বার খেতে, তারা কিন্তু একসাথে এখানে ডাবল জল নিয়ে 4 চামচ নিয়ে আমাদের গ্লো বুস্টের সিরাপটা নিয়ে এটা কিন্তু খেতে পারে, কিন্তু বেস্ট হবে দিনে 2 বার খাওয়া, ঠিক আছে? এবার হচ্ছে ইউজটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এখানে একটা জিনিস লেখা আছে এটা কিভাবে রাখতে হবে। এটা রাখতে হবে হচ্ছে সানলাইট থেকে দূরে রাখতে হবে, যে কোনো কুল প্লেসে রাখতে হবে। তার মানে এই নয় ফ্রিজের ভেতর, বাড়িতেই যে কোনো জায়গায়, কিন্তু যেখানে সানলাইট পড়ে না সেরকম জায়গায় রাখতে হবে, এবং বাচ্চাদের কাছ থেকে সরিয়ে রাখতে হবে। এই যে কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন, ঠিক আছে? আর হচ্ছে ড্রিঙ্ক প্লেন্টলি অফ ওয়াটার থ্রু আউট দ্য ডে, সারাদিনে ভালো মতো জল খেতে হবে। এবার আমি এটার ইউজেস বলে দিয়েছি অলরেডি, এবার আমি এটা একটু খেয়ে দেখাই যে আমি মরে যাচ্ছি না, ভালো জিনিস খাচ্ছি। তো এটা হচ্ছে এইরকম দেখতে, এটাকে ভালো করে আগে শেক করতে হবে, শেক করে চামচের এক চামচ, 2 চামচ, আমি সকালে একবার খেয়েছি, এখন রাত্রিবেলা, তো আমি 2 চামচই নেব। যারা একবেলাই খাবে ভাবছো তারা 4 চামচ নেবে। তো আমি তোমাদের সামনেই এটাকে কিন্তু খেলাম, এবং এটার টেস্টটা বলি, এটার স্পেসিফিক্যালি সেরকম কোনো টেস্ট নেই। এটার কিন্তু একটু সিরাপ যেমন অতিরিক্ত মিষ্টি হয় সেরকম নয়, কারণ জলের পরিমাণটা একটু বেশি থাকছে তার জন্য। তো এটা কিন্তু কোনো এমন নয় যে খেতে পারবে না, গন্ধ বেরোবে, বাজে খেতে, কাশির ওষুধের মতো খেতে, তা নয়। এটা কিন্তু নর্মাল জলের মধ্যে যদি হালকা মিষ্টি একটু লাগবে খেতে, বাস এইটুকু। এটার এমআরপি হচ্ছে 1850 টাকা, ঠিক আছে? বাট এটা কিন্তু 1300 টাকাতেও পাওয়া যেতে পারে। আমি 1300 টাকায় পাই, আপনারাও পেতে পারেন। কিভাবে পাবেন সেটা জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন বা মেসেজ করুন, আমি আপনাদের নিজেকে জানাবো যে কীভাবে পাবেন। আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে 1.85 পার ml, মানে একটা ml-এ 1.85 টাকা হচ্ছে, ঠিক আছে? তো আমার মনে হয় না এমন কিছু বেশি। আচ্ছা, তো এই জিনিসটা অলরেডি অনেক বছর, আমার তো 2026-এর অক্টোবর অবধি এক্সপায়ারি ডেট রয়েছে, তো অতদিন তো যাবেও না এটা, কারণ আমি তো অলরেডি এখন খাবো, সামনে পুজো রয়েছে, আমাকে তো যেভাবেই হোক আরও সুন্দর হতে হবে, মন থেকে সুন্দর হতে হবে, চেহারা দিয়ে সুন্দর হতে হবে, যাতে যাতে সবাই আমাকে ভালোবাসে। তো আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে নিজে যাতে প্রচণ্ড ভালোবাসতে পারি, এবং নিজেকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি ইয়েস আই এম দ্য বেস্ট। সো আমি তো এটা নিচ্ছি, আমার অলরেডি আজকে অনেক দিনই হয়ে গেল, প্রায় 15-16 দিন ধরে আমি এটা খাচ্ছি, এবং এই জিনিসটার এফেক্ট সত্যি দুর্দান্ত, এবং সেটা আমি হাতে নাতে প্রমাণ দিতে পারি, কারণ আমাকে অলরেডি সবাই বলছে যে সত্যি আমার গ্লো বেড়েছে। আমি নিজে কিছু বলছি না, আমাকে সবাই নিজেই বলছে তো স্কিনটা কি ভালো রে, তুই কি করিস রে, কি মাখিস রে, এরকম আমাকে জিজ্ঞেস করছে। স্কিন ভালো রাখতে গেলে আগে ভেতর থেকে ঠিক হতে হবে, ভেতরটা ভালো রাখতে হবে। সো প্লিজ যারা যারা স্কিন নিয়ে চর্চা করতে ভালোবাসো, স্কিন নিয়ে ভাবো যে আমার স্কিনটা কী করে গ্লো করবো, প্রচুর ক্রিম মাখছো, প্রচুর ফেসিয়াল করছো, প্রচুর কিছু করছো, কিন্তু স্কিনটা তোমার সেভাবে কিন্তু
ভালো হচ্ছে না, তাদের জন্য এটা ভীষণভাবে জরুরি। তো আর কথা বাড়াবো না, এবার এইটুকুই কথা। ভালো থাকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো এবং অন্যকে ভালো রেখো, মন থেকে ভালো থাকো, নিজে খুশি থাকো। থ্যাংক ইউ।